দেবী দুর্গার বাহন হিসেবে ঘোড়ার প্রচলন দেখেছেন কখনো? অবশ্য সেটি পুরোপুরি ঘোড়া নয়, বরং সিংহ এবং ঘোড়ার একটি মিশ্র রূপ। কিন্তু সিংহ বাহিনীর নাম হওয়া সত্ত্বেও হঠাৎ ঘোড়া কেন? চলুন জানা যাক এটির নেপথ্য কাহিনী। পুরাণ অনুসারে দেবী দুর্গা যখন মহিষাসুরমর্দিনী রূপে সেজে উঠছিলেন, তখন গিরিরাজ সিংহকে দেবীর বাহন হিসেবে প্রদান করেন। সেই সিংহের পিঠে চড়েই দেবী দুর্গা প্রতি বছর মর্ত্যলোকে আবির্ভূত হন। এই রীতি মেনেই দেবী মূর্তিতে বাহন হিসেবে দেখা মেলে সিংহের। তবে কিছু কিছু বনেদি বাড়ির পুজোতে দেবী মূর্তিতে এই পরিচিত রূপটি মেলে না। কলকাতার প্রসিদ্ধ মিত্রবাড়ি থেকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পুজোতেও সিংহের জায়গায় দেখা মেলে ঘোড়ার। যদিও শাস্ত্রে এই বাহনের বিশেষ কোনো ব্যাখ্যা নেই বললেই চলে। তবে শোনা যায় 18 শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রাজ্যের মঙ্গল কামনায় মহালয়া থেকে শুরু করে একটানা নবমী পর্যন্ত যজ্ঞ করেন। দেবী সেখানে যোদ্ধা রূপে পূজিত হন। এবার যুদ্ধের সঙ্গে ঘোড়ার সম্পর্ক রয়েছে, তাই মনে করা হয় মহারাজের বাড়ির দেবী মূর্তিতে দেবীর বাহন ঘটকমুখী। এখনো সেই রাজবাড়িতে একচালায় যোদ্ধা দেবীর পুজো হয়ে থাকে। তবে এরই সঙ্গে প্রচলিত রয়েছে শাক্ত বৈষ্ণবের উপাখ্যানও। সেই গল্পে অবশ্য বারোয়ারি পুজোর উল্লেখ মেলে। সালটা ছিল 1826। সেবার চুঁচুড়ায় শুরু হলো বারোয়ারি পুজো। পুজোর শুরুতেই শাক্ত আর বৈষ্ণবদের রীতি নিয়ে বাঁধল গোল। কোন মতে পুজো হবে সেই নিয়ে শুরু হলো ঝামেলা। শেষমেশ ঠিক হলো দুই রীতিতেই পূজিতা হবেন দেবী। একই মূর্তি একবার শাক্তরা পুজো করবেন, তারপর পুজো করবেন বৈষ্ণবরা। তাই হলো। যাই হোক, কোনো ক্রমে সে বছরের মতো মা দুর্গার পুজো মিটল। কিন্তু পরের বার আলাদা মূর্তি গড়ে দুই আলাদা রীতিতে পুজো হবে তাই ঠিক হলো। কিন্তু সেখানেও দুই মূর্তি এক হলে সমস্যা, তাই মূর্তিতে বাহনে আনা হলো বদল। বৈষ্ণবদের দেবী মূর্তিতে বাহন হিসেবে রাখা হলো ঘটকমুখী সিংহকে, আর শাক্তদের ক্ষেত্রে চিরাচরিত সিংহই বহাল থাকলো। এর থেকেই প্রচলিত হলো সিংহের ওই বিশেষ রূপটি, যা এখনো বিভিন্ন বাড়ির দেবী মূর্তিতেই দেখা যায়। আবার অনেকের মতে ঘটকমুখী সিংহ হওয়ার পিছনে নাকি রয়েছে ইংরেজদের হাত। আসলে সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক ছিল ঘোড়া। সেই আমলে জমিদার বাড়িগুলিতে দুর্গাপুজোর জৌলুস বেশি থাকায় কোম্পানিকে খুশি করতে প্রতীক ঘোড়াকে বাহন রূপে রাখা হয়। যদিও এটি প্রচলনের সঠিক ব্যাখ্যা সন্ধানে রয়েছে মতবিরোধ। তাই আপনার কি মনে হয় কোনটি সঠিক? কমেন্ট করে জানান। আমাদের নানা জানা অজানা তথ্য কাহিনী জানতে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ জানা যাক এবং আমাদের ইউটিউব চ্যানেল জানা যাক।